গোল দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আমি আর্জেন্টিনা জিতে যাওয়ার খুশিতে ঘরে একটা পার্টি মতো করতেছি। তো সবার জন্য আমি রান্না বান্না করতেছি ভালো কিছুই। তো আজকে বিরিয়ানি রান্না করতেছি সবার জন্য। তো এটা কিন্তু খুবই ট্র্যাডিশনাল একটা বিরিয়ানি। তো আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। নিয়ে আসো। আপনারা সবাই গ্যাস করেন তো আমি কি বিরিয়ানি রান্না করতেছি। বিরিয়ানি রান্না করে আমি খুব বেশি গরম লাগতেছিল আমার। তো আমরা সবাই মিলে একটু ট্যাং খাচ্ছি। তো আমি একটু ভিডিও করতেছিলাম। তো এটা ছিল কিছুদিন পরের ভিডিও। আমি কিছুদিন আগে এই ভিডিওটা করেছিলাম যখন আর্জেন্টিনা জিতে গিয়েছিল একটা ম্যাচে সেট সময়। তো এটা ছিল কিছুদিন পরে, সন্ধ্যার দিক থেকে স্টার্ট করে দিয়েছি। ফ্রুট কার্ভিং করতেছি আমরা, আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। তো যে যেভাবে পারে আমরা মিলেমিশেই করতে চেষ্টা করতেছি। আজকে ফ্রুট কার্ভিং কেন করতেছি সেটা একটু পরেই আপনারা দেখলে বুঝতে পারবেন। তো একটু পরে আবার রেডি হয়ে আমরা একটা ফাংশনে যাব, মেনলি সেটার জন্য আসলে সব কিছু করা। নর্মালি আমরা ফ্রুট কার্ভিং তেমন একটা করি না। প্রায় মনে হয় 10-15 বছর আগে আমার যখন বড় ভাইয়ের বিয়ে হয়েছিল তখন আমার বড় বোনকে দেখেছিলাম। তখন আমরা ছোট ছিলাম, তো আমরা তো তেমন পারি না। তো আমার বোনকে দেখেছিলাম যে সব কিছু রেডি করেছিল। তো আজকে হুট করে যখন সব কিছু করা হচ্ছে আমাদের চিন্তা করতে, ইউটিউব থেকে দেখেছি, তারপরেও চিন্তা ভাবনা করতে একটু কষ্ট হয়েছে। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার মন মতো হয়েছে। এই যে এই ফ্লাওয়ার বাস্কেটটা, এটা খুব সুন্দর হয়েছে। তারপর আমব্রেলাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর একটা ওয়াটারমেলন দিয়ে যে একটা ঝুড়ির মতো বানানো হয়েছে সেটাও খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, সব কিছু শেষ করতে করতে 9টা বেজে গিয়েছে। নাস্তা করে তারপর রেডি হয়ে গিয়েছি। আমি আমাদের দুই বোনের ড্রেসটা আপনাদেরকে দেখিয়েছি। আর আলফিয়া ভাবি, আমার বোন, ওরা নর্মাল ড্রেসই পরেছে। তো আমরা সবাই যাচ্ছি আমার কাকার বাড়িতে। আমার ভাইয়ের ছেলে, যে আমার কাজিনের যে ছেলে, তো আমার তো ভাইয়ের ছেলে ভাতিজাই তো হবে। তো ওর আজকে সুন্নতে খতনা করা হবে আর কি। সেজন্য আজকে আমার ভাতিজার গায়ে হলুদ হবে। তো এর পরের দিন ওর সুন্নতে খতনার যে কাজটা সেটা করা হবে, এবং সে পরের দিনও অনুষ্ঠান আছে, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো হবে আর কি। তো আগের দিন গায়ে হলুদে আমরা সবাই, আমাদের যারা রিলেটিভস আছে কাছের মানুষরা সবাই, আর এর পরের দিন আবার আরও অনেক মানুষকে দাওয়াত করা হবে। তো এই যে এখন আমার সব যে ভাইয়ের ছেলে মেয়েরা, ওরা সবাই একই শাড়ি পরে রেডি হয়ে গিয়েছে। তো ওদেরকে একটু ভিডিও করতেছিলাম। তো ওরা আবার ক্যামেরা ফ্রেন্ডলি, ওদের ভিডিও কলে কোনো প্রবলেম নাই। তো এই যে সবাই যাচ্ছে জিনিসগুলো নিয়ে। এই যে দেখেন আমাদের ফ্রুট কার্ভিংগুলো, আর এই যে দেখেন ওর কেকটার মধ্যে কি সুন্দর করে লিখেছে। তো যাই হোক, এরপর আমরা সবাই ফ্রুটগুলো নিয়ে এখন একে একে করে স্টেজে রাখা হবে। তো সেগুলি করতেছে ওরা, আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। আর আমি বেশ কিছুদিন যাবৎ খেয়াল করলাম যে আমি যে ভয়েস ওভার দিই সেটা সাউন্ডটা খুবই অল্প। আমি অন্য মোবাইলে যখন দেখি তখন একদমই সাউন্ড শোনা যায় না, কিন্তু আমার আইফোনটা দিয়ে যখন করা হয় তখন দেখি ভালোই সাউন্ড থাকে। তো সেই জন্য আজকে আমি একটু জোর গলায় আপনাদের সঙ্গে ভয়েস ওভারটা দিচ্ছি। তো আপনারা বলবেন যে আমি আগে যেভাবে কথা বলতাম সেটা ভালো ছিল নাকি এখন। তো যাই হোক, এই যে একে একে সব কিছু টেবিলে সাজিয়ে রাখা হচ্ছে, যে আপনারা তো দেখতেই পাচ্ছেন।
এই যে আমার বড় কাকা, তারপর ওনাদের ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে ছবি ভিডিও এগুলো করতেছে। তো আমরা কি করব, আমরা বসে বসে দেখতেছি। তারপর আবার আমাদের পালাও আসবে ইনশাল্লাহ একে একে। তো অনেক রিলেটিভসই আমাদের এসেছে এই ফাংশনে, এটা আমার মামা, তো অনেকজনই এসেছে। আমরা বসে বসে দেখতেছি এক একজন স্টেজে গিয়ে হলুদ দিচ্ছে। তো এটাই কিন্তু মজা। আর গান তো চলতেছি, এটা হলো তারপর আমরা গিয়েছি। এই যে আমাদের ভিডিওটাতে আমি একটু ব্লার করে দিয়েছি যাতে আমাদের ফেস রিভিল হয়, কারণ আমি আমার ফেস দেখাতে একদমই প্রেফার করি না। ফাংশন শেষে এই যে আমরা বাসায় এসে এখন ম্যাঙ্গো মিল্কশেক খাচ্ছি। তো এটা ছিল আমার পাপা, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার পাপা মানে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, পড়ে পাটা কেটে গিয়েছে। তো আপনারা বলবেন যে ফাংশন থেকে এই অবস্থায় মানে সরাসরি ভিডিওটা, আসলে এটাই জীবনের অংশ আর কি। আসলে সুখ দুঃখ মিলিয়ে জীবন। আর এরপরের দিন আমরা ফাংশনে যেতে পারি নাই। পরের দিন বড় করে দুপুরের দিকে সবাইকে দাওয়াত করা হয়েছিল সুন্নতে খতনায়, আমরা যেতে পারি নাই দুই বোন, কারণ মাম্মার শ্বাসকষ্ট ছিল। তো সেজন্য মাম্মাকে ঘরের মধ্যে আমরা ক্যানুলা পরিয়ে তারপর ইঞ্জেকশন দিচ্ছিলাম, তাই আমরা যেতে পারিনি। তো আমি আর সেজন্য ভিডিও করতে পারিনি। তবে পরের দিন আমার বড় বোনের হাজব্যান্ড, তারপর আলফিয়া, আমার ভাই, বড় ভাই, ওরা গিয়েছিল। তো সেটার কিছু পিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।